ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রত্যেকটা আদেশ মেনে চলা, প্রত্যেকটা নিষেধ থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করলে সে অবশ্যই সাফল্য লাভ করবে তথা জান্নাতে প্রবেশ করবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যদি যেতে চান, সোজা কথা, আপনাকে আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসূলের। আর যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, সীমা লঙ্ঘন করবে, অবশ্যই আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। বলেন নাউযুবিল্লাহ। সোজা উদাহরণ, রাষ্ট্রের বিধিবিধান মানলে আপনি বাহিরে থাকবেন, আর রাষ্ট্রের বিধিবিধান না মানলে কোথায় থাকবেন? কথা বলে না, কোথায় থাকবেন? জেলে অথবা ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের যা জীবন ব্যবস্থা যদি আপনি পৃথিবীতে আপনার জীবনে বাস্তবায়ন করেন, তাহলে আল্লাহ আপনাকে নাজাত দিবেন, জান্নাত দিবেন। আর যদি বিপরীত হয়, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, ইসলাম শুধুমাত্র একটি শব্দ নয়, ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আমার পক্ষ থেকে দ্বীন হচ্ছে ইসলাম। তাহলে বলেন, আমাদেরকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে ব্যক্তিগত জীবন থেকে একটা আন্তর্জাতিক জীবন পর্যন্ত নীতিমালা দিয়েছেন, সংবিধান দিয়েছেন, বিধান দিয়েছেন। ওই বিধান পূর্ণাঙ্গ মানার নাম কি? ইসলাম। এই ইসলাম যদি আপনি পূর্ণাঙ্গ মানেন, তবে আপনি মুক্তি পাবেন, অর্ধেক মানলে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। কারণ যদি কোনো ব্যক্তি ইসলামে পরিপূর্ণ প্রবেশ না করে, অর্ধেক ইসলাম মানে, সুবিধা মতো আইনগুলো মানে, আর যে আইনগুলো কঠিন, তার জন্য অসুবিধা, সেগুলো পরিত্যাগ করে, তাহলে কঠিন কালেও তার মুক্তির ব্যবস্থা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার কোরআনের কিছু অংশ বিশ্বাস করবে, কিছু অংশ মানবে, আর কিছু অংশ অবিশ্বাস করবে, পরিত্যাগ করবে? এমনটা যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমাদের দুনিয়ার জীবন হবে সংকীর্ণ, কষ্ট সাধ্য, আর তোমাদের জন্য পরকালে আছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে আপনি অর্ধেক মেনে কঠিন কালেও মুক্তি পাবেন না। মানতে হবে কতটুকু? বলেন না, ইসলাম মানতে হবে কতটুকু? সবটুকুন। আমরা কি সবটুকুন মানি? আমরা ইসলাম মানে সপ্তাহে একদিন জুমার সালাত, 2 ঈদে ঈদের নামাজ, বিবাহের দিন কালিমা তয়্যিবা, কালিমা শাহাদাত, মরার দিন মিনহা খলাকনাকুম, শেষ। আর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে আল্লাহর কোনো বিধান মানি না। তাহলে আমাদের মুক্তি হবে? বলেন, মুক্তি হবে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বুঝাইতে চাই ইসলামটা কি। ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে
তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না, তোমরা সামান্য উপদেশ গ্রহণ করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কথা বলেছেন। এক, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তোমরা অনুসরণ করো। 2 নম্বর, আর তোমাদের রব ছাড়া অন্য কোন অভিভাবককে তোমরা গ্রহণ করো না। অন্য কোন অভিভাবক বলতে বোঝায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত যারা আমাদেরকে আইন দেয়, আইন প্রণয়ন করে, সংবিধান দেয়, এরা হচ্ছে অন্য অভিভাবক, তথা তাগুত। আল্লাহ তাআলা এবং তার রাসূলের নির্দেশিত আইন কানুন বিধিবিধান ব্যতি রেখে মানব রচিত কোন বিধিবিধান গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা কোশ্চিনকালেও গ্রহণ হবে না, এবং এই লোকগুলো হবে খাসিরিন তথা জাহান্নামীদের অন্তর্ভুক্ত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে, অন্য কোন সংবিধান তার জীবনে মেনে নেবে, তা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই গ্রহণ করবেন না, এবং ওই সমস্ত লোক হবে ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামীদের অন্তর্ভুক্ত। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ইসলাম ব্যতীত অন্য কোন মতাদর্শ যদি আমি গ্রহণ করি, আমাদের মুক্তির কোনো ফয়সালা হবে না। আপনি যতই দোয়া করেন আবেগে কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন আইন, অন্য কোন বিধান যদি আপনি গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিনকালেও সেই ব্যক্তিদেরকে ক্ষমা করবেন না।